হ্যালো ফ্রেন্ড, চলে নতুন একটা ভিডিও নিতে। সিকান্দার থেকে বিশাল বড় একটা আপডেট এসেছে। অবশ্যই কালকে তোমাদের একটা আপডেট দিলাম এবং আজকে কিন্তু একটা ধামাকেদার আপডেট এসেছে এবং সেটা হচ্ছে যে এই সিকান্দার সিনেমাতে 26 মিনিটের একটা অ্যাকশন সিকোয়েন্স আছে এবং সেই অ্যাকশন সিকোয়েন্সটা লোকে সারা জীবন মনে রাখবে এরকমটাই বলা হচ্ছে। দেখো, যেমন সালারে একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল এবং তোমরা জানো যে পুষ্পা টুতে রাপ্পা রাপ্পাটা মানুষ এইটা দেখার জন্য, এগুলো দেখার জন্যই বারবার হলে গেছে। তো এখানেও নাকি এরকম একটা 26 মিনিটের টানা 26 মিনিটের একটা অ্যাকশন সিকোয়েন্স আছে। এমনিতেই সিকান্দারে কিন্তু একটা ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স আছে, একটা প্লেনে আছে, একটা জেল ভাঙা, জেল ব্রেক করে বেরোবে, সেখানে একটা অ্যাকশন সিকোয়েন্স, যেটা লিক ছবি তো বেরিয়েই যাচ্ছে। তো এখানে কোনটা সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে সেই অ্যাকশন সিকোয়েন্সটা এতটাই মানে কেভিন এবং এয়ার মুরগাদোস এত মানে ডেডিকেটলি বানাচ্ছে, শুটিংটা এরকম করেছে যে সেটা কিন্তু শুটিং কিন্তু অলরেডি কিন্তু সেটা চলছে এবং সেটার থেকেও কিন্তু অনেক ছবি বেরিয়ে এসেছে এবং সেই ছবিগুলো দেখলে যা গুজ বাম্পস এসে যাবে এরকম টাইপের। তো সেটা কোনটা সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে একটা যেটা হচ্ছে সেটা একদম ফাইনাল এবং তার শুটিং কিন্তু মানে শুটিং কিন্তু হচ্ছে, গতকালও হয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। সেকেন্ড, তোমাদের যে আপডেটটা দেবো, এর কিন্তু পোস্টার রেডি হয়ে গেছে, মানে সিকান্দারের পোস্টার একদম রেডি হয়ে গেছে, কিন্তু মেকাররা চাইতে তাদের শুটিংটা একদম র্যাপ আপ হয়ে যাওয়ার পর তারা এটা অ্যানাউন্সমেন্ট করবে এবং সেই অ্যানাউন্সমেন্টটার জন্য সেই পোস্টারটা আসবে এবং সেই পোস্টারটার সাথে কিন্তু কবে ওদের ট্রেলার রিলিজ করবে সেটাও কিন্তু এই পোস্টারটার মাধ্যমে দিয়ে দেবে। বা দুটো পোস্টার আসবে না একটা পোস্টার তবে সেটা জানা যায়নি। তবে এদের পোস্টার কিন্তু একদম রেডি হয়ে গেছে, কিন্তু ওরা এখনই পোস্টার বার করতে চাইছে না যতক্ষণ না ওদের পুরো র্যাপ আপ না হয়ে যায়। তোমরা জানো, তাহলে বলেছিলাম যে রশ্মিকা মন্দানার পায়ে চোট লেগেছে, সে কিন্তু একদম ফিট হয়ে গিয়ে সেটা আবার ফিরে এসেছে এবং গানের যে শুটিংটা ছিল গানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু এই অ্যাকশন সিকোয়েন্সটা নাকি মারাত্মক একটা দারুণ অ্যাকশন সিকোয়েন্স, সেটা নাকি এখন হচ্ছে শুটিং। এবং সেকেন্ড থার্ড যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে, দেখো দু ধরনের মেকার্স হয়। এক ধরনের মেকার্সরা যখন মানে সিনেমা পাবলিসিটি যেটা করতে যায় একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে পাবলিসিটি করে এবং ধরো কপিল শর্মার শোতে গেল একদম দিয়ে, তখন সেটা পাবলিসিটি তারা তাদের সিনেমা নিয়ে প্রচার করলো, বললো, তারপর কিন্তু তাদের কন্টেন্ট রিলিজ করে, মানে ধরো ট্রেলার রিলিজ করলো। কেননা লোকের কাছে আগে নিজেদেরকে বলবে যে আমাদের একটা এরকম সিনেমা আসছে, তারপর গিয়ে তারা কন্টেন্টটা মানে অডিয়েন্সটাকে গ্যাদার করে তারপর তাদের কন্টেন্ট রিলিজ করে। আর এক ধরনের মেকার্স আছে যারা কিন্তু আগে কন্টেন্ট রিলিজ করে, তারা জানে তাদের এই সিনেমাটার জন্য তারা প্রচুর কিন্তু তাদের অডিয়েন্স বসে আছে, ওয়েট করে বসে আছে। তো প্রথমেই তারা আগে রিলিজ করে কন্টেন্ট, তাদের কোনো ট্রেলার রিলিজ করে, তারপর কিন্তু তারা গ্রাউন্ড লেভেলে গিয়ে তারা প্রচার করে, মানে তারা পাবলিসিটি যেটা করলো। এটা কিন্তু সেকেন্ড টাইপের মতো। এটা এখানে আগে ওরা ট্রেলার রিলিজ করবে, তারপর কিন্তু এরা গ্রাউন্ড লেভেলে গিয়ে তাদের প্রমোশনটা করবে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার যে আগে কিন্তু এই ধরো মার্চ মাসের ফার্স্টে কিন্তু চলে আসবে, ফার্স্ট উইকে কিন্তু এটা ট্রেলার চলে আসবে, তারপর কিন্তু এরা যাবে মানে তারপর তারা সব জায়গায় গিয়ে গিয়ে তারা তাদের সিনেমার প্রমোশন করবে। তো শোনা যাচ্ছে নাকি দুবাইতেও যাবে, এরকমটা শোনা যাচ্ছিল, ভেতর থেকে খবর আসছে দুবাইতে গিয়েও নাকি সালমান খান তার সিনেমা প্রমোশন করবে। এবং আর কোথায় কোথায় যাবে, গ্রাউন্ড লেভেলে সব জায়গায় যাবে কিনা, কোন কোন জায়গায় যাবে সেটা তো পরে অবশ্যই তারা পোস্টার দিয়ে জানাবে কোন কোন জায়গায় কোন কোন শহরে তারা যাচ্ছে। তো তখন সেটা তোমাদের আপডেট দেওয়া যাবে। তো আপাতত এইটুকুই। যারা যারা মানে সালমান খানের সিকান্দার নিয়ে খুব এক্সাইটেড, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। একটা লাইক কিন্তু প্লিজ দিয়ে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা।